হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও নোটিফিকেশন নাও যেতে পারে, তাই মাঝে মাঝে দেখতে হবে আরজিটি ইউটিউব চ্যানেলকে, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে হবে। দেখুন, এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমাদের কাছে কিছু কোয়েশ্চেন আনাইস হচ্ছে। সেই কোয়েশ্চেন আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আনসারটা দিতে পারবো। কারণ কলকাতা হাইকোর্টে আমাদের একটি মামলা হয়েছে, যেটা কলেজ ভর্তি রিলেটেড মামলা হয়েছে, এবং সেখানে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরকে আজকে পার্টি করা হয়েছে এবং আমাদের রাজ্যকে পার্টি করা হয়েছে। সেই মামলার পরবর্তী কি রায় আসে, হিয়ারিং কী হয়, সেটা তো আমরা নিশ্চয়ই দেখবো। সব থেকে বড় এখন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন স্টুডেন্টসদের মধ্যে চলছে, যেহেতু একটা মামলা অলরেডি হাইকোর্টে চলে গেছে এবং হাইকোর্টে অবমাননার মামলা যেটা হয়েছে, তাহলে বর্তমানে আবেদন করা ঠিক হবে কি হবে না, আবেদন করব কি করব না, কি করবেন বর্তমানে শেয়ার করছি, বিশেষ করে কলেজ ভর্তি রিলেটেড। এবং তার সাথে শেয়ার করছি যে কেমন আবেদন চলছে, কারণ প্রথম দিনের আবেদন আমি অলরেডি শেয়ার করেছি, কোন কোন সাবজেক্টগুলোতে বেশি আবেদন হচ্ছে সেটাও শেয়ার করেছিলাম। দ্বিতীয় দিন, প্রথম ও দ্বিতীয় দিন মিলে কীরকম আবেদন হলো, কতটা সাড়া মিলছে, পোর্টাল থেকে শেয়ার করছি। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত শেয়ার করে দিই ডেটা কি বলছে। গতকাল ঠিক সন্ধ্যে 6টার সময় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি ডেটা জানিয়েছিলেন, এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি টুইট করে বলে দিয়েছিলেন 61,155 জন ছাত্রছাত্রী নথিভুক্ত করেছে পোর্টালে, এবং সেখানে 2,85,497টা আবেদন হয়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট 5টা 10টা করে আবেদন করছে বা 15টা করে আবেদন করছে, সেই মিলে মোটামুটি 2,85,947টা আবেদন। আর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন অর্থাৎ পার স্টুডেন্টস ওয়াইজ আবেদন জমা পড়েছিল 61,155 জন। তার মধ্যে 374 জন যারা রয়েছে তারা কিন্তু ভিন রাজ্যের স্টুডেন্টস, তারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করছে। তো এটা তো সন্ধ্যে 6টা অবধি ডেটা ছিল। তার পরবর্তী কি আপডেট চলে আসছে, উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে আপডেট আসছে, রাত্রি 9টা অবধি 61,000টা পেরিয়ে চলে গেছিলো, 1,10,000-এর ওপর পেরিয়ে চলে গেছিলো। তার ফলে 1 লক্ষ পেরিয়ে গেছে। এবং আজকে যদি 9টার পর থেকে এতটা সময় যদি দেখি, মোটামুটি আরও 20-30 হাজার ইজিলি অ্যাপ্লাই করে নিয়েছে, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্টসরা এবছর কলেজ ভর্তি আবেদন করছে। এর পিছনে অনেক কটা কারণও আছে, কারণ অনেক জায়গায় দেখুন আজকে জেন পাস ইউজি এক্সামিনেশনের ফর্ম ফিল আপ এখন শুরু হয়নি, তাই স্টুডেন্টসরা কিন্তু জেন পাস তো ফিল আপ করবেই যখন ফর্ম ফিল আপ হবে, তার সাথে তারা কিন্তু বায়োসায়েন্স বা সায়েন্সের অ্যাপ্লাইটাও করে দিচ্ছে। সেম প্রসিডিওর কিন্তু জয়েন্টের স্টুডেন্টসদেরও রয়েছে। তো তার ফলে এখান থেকে এটাই দেখা যাবে যে কটা স্টুডেন্টস ভর্তি হলো, বাট আবেদন কিন্তু খুব ভালো হচ্ছে। এবং 1,10,000 তো রাত্রির অবধি 9টা অবধি ছিল, এখন ধরতে গেলে 1,30,000-40 পেরিয়ে গেছে। আর যেটা যা জানা যাচ্ছে, 11 লক্ষ ভিজিটার কিন্তু এই দুদিনে পোর্টালটি খুলে তারা দেখেছে, পোর্টালে তারা ভিজিট করেছে। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, দ্বিতীয় দিনে যেটা দেখা যাচ্ছে, 10টি করে আবেদন অনেকেই করে ফেলেছে। এক একটা স্টুডেন্টস তারা 10টি করে কলেজ বা 10টি করে কোর্সকে রাখছে। এটা খুব ভালো জিনিস। এতে কি সুবিধা হবে, এতে তাদের কিন্তু কলেজে চান্স পাওয়ার সুবিধাটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তার ফলে আবেদন কিন্তু খুব ভালো পরিমাণে 2025 সাল আবেদন হচ্ছে। সাবজেক্টগুলো যেটা আমি গতকাল বলেছিলাম, সেম সাবজেক্টই রয়েছে। তো সেই আশপাশেই কিন্তু স্টুডেন্টসরা সব থেকে বেশি এবছর আবেদন করছে। এবার জানিয়ে দিয়ে, এখন বর্তমানে যেহেতু কলকাতা হাইকোর্টে একটি অবমাননার মামলা দায়ের হয়েছে কলেজ ভর্তি নিয়ে, তাহলে আমরা ভর্তির আবেদন করবো কি করবো না। দেখুন, যতক্ষণ না অবধি আজকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা WBCAPর তরফ থেকে বা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন আসছে, ততক্ষণ অবধি আবেদনে কোনো প্রবলেম নেই। তাই যারা যেরকম আবেদন করছিলে সেরকম আবেদন করে যাও। এবং ইভেন যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তাদেরও এখনও স্থগিতাদেশ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়নি, তাই তারাও তো ওবিসি রিলেটেড ওবিসি সার্টিফিকেট দিয়ে অ্যাজ পার তারা যেরকম যে আবেদন করে সেটা তারা করতেই পারে। তো তার জন্য কোনো আবেদন কিন্তু বন্ধ হচ্ছে না এখন অবধি। পরবর্তীতে হাইকোর্টে কি নির্দেশ দেয়, হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরবর্তী সেটা আজকে উচ্চশিক্ষা দপ্তর কীভাবে সেটাকে ধরতে গেলে আজকে সেই পরিকল্পনাটাকে ঠিক করে, সেই আপডেটগুলো তো নিশ্চয়ই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ এখন বর্তমানে ফর্ম ফিল আপ বন্ধ হচ্ছে না, তাই ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো। তবে হ্যাঁ, আমাদের এখানে একটা জিনিস, যে হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছে সে বিষয়ে আমাদের নিশ্চয়ই তাকিয়ে থাকতে হবে, কারণ সেই ডিসিশনের ওপর কিন্তু কলেজ ভর্তির অনেক কিছু নির্ভর করছে। পরবর্তী আপডেট নিয়ে চলে আসছে স্টেটমেন্ট আরজিটি অ্যাপ্লাই করতে থাকো। অ্যাপ্লাই তো টোটাল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। বা সঙ্গে থেকে সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক।